নমস্কার বন্ধুরা, আমি সোমা। হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি আজকে আমি আরও নতুন ধরনের একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, আপনারা তো পুরভরা মটরশুঁটি পরোটা বা কচুরি অনেক খেয়েছেন। এবার একবার শিমের বীজ দিয়ে তৈরি পুরভরা পরোটা বা পুরি একবার খেয়ে দেখুন। এই নতুন ধরনের রেসিপিটি দেখতে হলে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। এটাই আমার বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে ভিডিওটি ফুল ওয়াচ করবেন, আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নিই। এখানে বেশ কিছুটা শিমের বীজকে আমি শিম থেকে বার করে নিয়েছি, আর বীজগুলো বেশ ভালোই পোক্ত। এই বীজগুলোকে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন একটা মিক্সি জারে এই ধুয়ে রাখা বীজগুলোকে আমি দিয়ে দিলাম। আর এই বীজের সঙ্গে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা ও এক টুকরো আদা। সামান্য জল দিয়ে এটাকে এখন আমি একটা পেস্ট তৈরি করে নেব। এই যে বন্ধুরা, শিমের বীজের পেস্ট আমার তৈরি করা হয়ে গেছে। একেবারে খুব মিহি করিনি, সামান্য একটু দানা দানা রেখেছি। এখন ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইটাকে একটু গরম করে নিয়ে দিয়ে দিলাম এতে সামান্য পরিমাণে সর্ষের তেল। আর তেলটাকে একটু গরম করে নিয়ে একটা খুন্তি দিয়ে কড়াইয়ের চারিপাশে এটাকে লাগিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পেস্ট করে রাখা শিমের বীজটিকে। এই যে বন্ধুরা, মিক্সি জার থেকে আমি পুরো পেস্টটিকে এখন কড়াইতে দিয়ে দিয়েছি। এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন দিয়ে দিলাম মিক্সি জারটা ধুয়ে কিছুটা জল। এখানে আমি যে পরিমাণে জল দিলাম তাতে এই পেস্টটি ভালোভাবে কুক হয়ে যাবে। জল দিয়ে এটাকে বেশ ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। এটাকে কিন্তু ঘন ঘন নেড়ে যেতে হবে, নাহলে কড়াইয়ের নিচে লেগে যাবে। এখন দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কসুরি মেথি। এই কসুরি মেথিটাকে হাত দিয়ে ডলে ভালো করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কসুরি মেথি দিয়ে আবার কড়াইটাকে ভালো করে নেড়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখে এইভাবে নেড়ে যেতে হবে। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। একই সঙ্গে লবণের সাথে দিয়ে দিলাম এই ছোট্ট চামচের 1 চামচ জিরের গুঁড়ো। লবণ ও জিরের গুঁড়ো দিয়ে এটাকে বেশ ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে দিলাম। এখন দিয়ে দেবো একটা সেদ্ধ করা আলু। এই আলুটা আমার আগে থেকে সেদ্ধ করা ছিল না। খুব তাড়াতাড়ি করার জন্য এই আলুটাকে ভালো করে ধুয়ে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে আমি মাইক্রোওভেনে দিয়েছিলাম। এইভাবে হঠাৎ করে যদি কোনো সময় আমার সিদ্ধ আলুর প্রয়োজন হয়, আমি তাকে ধুয়ে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে মাইক্রোওভেনে দিই। এতে সাময়িক কাজ চালানোর জন্য খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা। আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে জলটাকে শুকিয়ে নিলাম। এটা খুব বেশি সময় লাগে না, কিন্তু একটু ধৈর্য ধরে সমানে নেড়ে যেতে হবে। দেখুন বন্ধুরা, এটা আমার সম্পূর্ণভাবে হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম, আর এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিলাম। এটাকে ঠান্ডা করতে করতে এদিকে আমি কিছুটা আটা মেখে নিলাম। এখানে চাইলে কেউ আটার জায়গায় ময়দাও নিতে পারেন, তবে আমি ঘরে থাকা আটা দিয়ে আজকে রেসিপি করব। পরিমাণ মতো আটায় আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1/2 কাপ মতো সাদা তেল।
আর তেলের সঙ্গেই দিয়ে দিলাম সামান্য চিনি। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এই যে বন্ধুরা, এটাকে আমার হাত দিয়ে ভালোভাবে মাখানো হয়ে গেছে আর এটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এইভাবে হাত দিয়ে মুঠো করলে যদি আটা বা ময়দা ডালা পাকিয়ে যায় তাহলে বুঝতে হবে যে এটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এখন এতে পরিমাণ মতো জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নেব। এই যে বন্ধুরা, আমার আটা মাখা হয়ে গেছে আর এর থেকে আমি লেচি কেটে নিয়েছি। এইভাবে লেচি কেটে গোল গোল করে নিয়েছি, তারপরে সেগুলোকে বাটির শেপ দিয়েছি। প্রতিটা বলকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটি তৈরি করে নিয়েছি। আর এই রেসিপিটা আমি বন্ধুরা সকালবেলায় তৈরি করছি। সকালবেলাটা খুব ব্যস্ত থাকি, কেননা হাজব্যান্ডের এখন অফিস টাইম আর এটা তার লাঞ্চ বক্সে যাবে। তাই আমি একবারে রেডি করে নিয়ে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি। পুর ভরা প্রতিটা বাটিকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটু শুকনো আটা দিয়ে মুখটাকে আটকে দিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, আমার প্রত্যেকটা বাটির মুখ আটকানো হয়ে গেছে। এখন এগুলোকে আস্তে আস্তে বেলে নেব। যে পিঠটা মুখ জোড়া দেওয়া হয়েছে সেটা নিচে রেখে বেলা শুরু করতে হবে। এই যে দেখুন বন্ধুরা, আমি সবগুলোকে একবারে বেলে নিয়েছি। চলুন এগুলোকে এখন ঝটপট তেলে ভেজে নেব। এখন আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা একটু গরম হলেই দিয়ে দিলাম এর মধ্যে একটা বেলে রাখা রুটি। রুটি, পরোটা বা পুরি যাই বলুন, এটাকে যদি এখন আমি ছ্যাঁকা তেলে ভাজি তাহলে এটা পুরি হবে। আর পুরি হলে এর সাইজটাকে একটু ছোট করতে হবে। আমি তাড়াতাড়ি করার জন্য এগুলোকে একটু বেশ বড় বড় করেই বেলে নিয়েছি। শুকনো খোলা এটাকে বেশ উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম এর উপরে পরিমাণ মতো তেল। তেলটা এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি আর এই তেলটাকে কেউ কম বেশি করে দিতে পারেন। আর এগুলোকে ভাজার সময় বলের মতো ফুলে ফুলে উঠেছিল। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা পরোটা আমার এখানে ফুটবলের মতো ফুলে ফুলে উঠেছে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যারা ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকের এই রেসিপিটি কীরকম লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। ফিরে আসি পরের ভিডিওতে অন্য কোনো নতুন ধরনের রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার সঙ্গে যে সকল বন্ধুরা এখনও রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ।